হাজি চিনতে পারবে যে এটা আমাদের মসজিদ? তাহলে সেদিন সে কি করবে? সে দেখবে পাঁচজন পাড়ার লোক তাদের মসজিদে ঢুকছে, সে বলবে হ্যাঁ এ তো আমার পাড়ার লোক, এ তো মসজিদে ঢুকছে, তাহলে নিশ্চয়ই এটা আমাদের মসজিদ। এখানে গিয়ে আমি ছায়া নেব, এখানে গিয়ে আমি একটু আশ্রয় নেব, সূর্যের তাপ আমি সহ্য করতে পারি না। কিন্তু বাবা ওদিন আপনি মসজিদের মধ্যে ঢুকতেই পারবেন না, কারণ আপনার কোনোদিন কানেকশন মসজিদের সাথে হয়নি। তাই বলি বাবা, মসজিদের সাথে কানেকশন বানান। আপনার এবার যদি টাকা, আপনার যদি পয়সা মসজিদের জন্য আসে, মসজিদ বানাতে আপনি দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনার হাবিব আপনার কি বলেছেন? মাম্মানা মসজিদাল্লাহি ওয়া বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে যে বানালো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে যে সজ্জিত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে যে আপনার সাজালো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটি ঘর নির্মাণ করে দেবেন। বলে বলি সুবহানাল্লাহ। তাহলে যদি আপনার দান মসজিদের জন্য যদি হয়, আলহামদুলিল্লাহ আরেকজন দিয়েছে 500। হ্যাঁ গো 5000 করে 4 জন হবে না? আমি ভুলিনি। আচ্ছা যান কমিয়ে দিলাম, 3 করে দেন তো দেখি। 3 করে দেন 10 জন, 3 করে 10 জন, 3 করে 10 জন। আমি নাম ধরবো না, নাহলে ফির আমাকে আমার পিছনে লস, তখন আমার দিকে লস করে দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করো। ছায়া নেওয়ার জন্য হাসরের ময়দানে দিবেন না 3 করে? মসজিদ আপনাকে ডেকে নেবে, মসজিদ আপনাকে খুঁজে নেবে, আপনার চোখের সম্মুখে মসজিদ উপরে উঠবে, আয় আমার মধ্যে চলে আয়। সূর্যের তাপ আর তোকে বহন করতে হবে না, সূর্যের তাপ আর তোকে সহ্য করতে হবে না, আমার ঘরের মধ্যে চলে আয়, এসে আরাম কর। সূর্যের ক্ষমতা নাই তোকে আর উত্তপ্ত করবে, তোর গায়ে আর এসে তার কিরণ ফেলবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। আমিন ওই আমিন, আল্লাহ আমিন আমিন। আমার মুসল্লিদের দানকে কবুল করো পাক রব্বুল আলামিন। ওই হাসরের ময়দানে বাবা, যে সন্তানকে আপনি নতুন পোশাক কিনে দিলেন, যে স্ত্রীকে আপনি ভালোবেসে পোশাক কিনে দিলেন, যে স্ত্রীকে আপনি এত ভালোবেসে রান্না করার সমস্ত বাজার ঘাট করে দিলেন, যে আব্বা জানকে এত ভালোবাসলেন, যে মেয়েকে এত ভালোবাসলেন, যাদের জন্য